সোশ্যাল মিডিয়া শিশু চুরির গুজব ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত 17 জন মানুষকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। তার মধ্যে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু চুরির গুজবই সত্য হলো। বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে এক মহিলা ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে 11 মাসের শিশু। শিশু চুরির অভিযোগ যে রটানো নয়, সত্যি ঘটনা, তাই প্রমাণ হলো। প্রশ্ন উঠল ফের একবার জেলা পুলিশ ও প্রশাসনের চরম গাফিলতি ও দোষকে ধামাচাপা দেওয়ার। গণপিটুনি ও গুজব ছড়ানোর অভিযোগে এখনো অনেক মানুষ জেলবন্দি, যার ফলে শিশু চুরির প্রতিবাদ মানুষ ভয়ে বন্ধ করে দিয়েছে। আর সেই সুযোগটা নিয়েছে শিশু পাচারকারীরা। প্রমাণ হলো আখেরে লাভ তাদেরই হয়েছে। শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে শিশু পাচারকারীদের পরোক্ষভাবে স্বর্ণ সুযোগ করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। আজ বুধবার 26/6/2024 তারিখ সকাল 8:51 বনগাঁ মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরায় এক মহিলা বছর খানেকের একটা শিশুকে ব্যাগবন্দি করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের সন্দেহ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিশুর পাচারকারী ওই মহিলা বামনগাছি থেকে ট্রেনে ওঠে। হৃদয়পুর স্টেশন পার করার পরে বাচ্চাটি কেঁদে ওঠে। একাধিকবার কান্নার শব্দ শুনেও ওই মহিলা কোনো রকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে চায়। পাচারকারী মহিলা জানান ব্যাগে মুরগি আছে, ওটা মুরগির ডাক। আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের। তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করতে চায়। ব্যাগের চেইন খুলে দেখে তার মধ্যে 11 মাসের শিশু গরমে ঘেমে দম বন্ধ হয়ে মৃতপ্রায়। শিশু পাচারকারী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি এভাবেই শিশু নিয়ে যান। অবশেষে বিরাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। সাথে সাথে নিমতা থানার পুলিশ অফিসাররা খবর পেয়ে বিরাটি স্টেশনে আসে এবং মহিলাটিকে আটক করে রাখে। আসছিল লেডিস বগিতে, ব্যাগের মধ্যে ছিল, কেঁদে উঠেছে লেডিস মহিলারা। ওরা জানতে পেরেছে যে ব্যাগের মধ্যে বাচ্চা কাঁদলো কেন। এবার তখন মহিলারা জিজ্ঞেস করলো বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন, বাচ্চারা আসলো কেন। এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই। তা বাচ্চা মায়ের কোলে থাকবে, তাই ব্যাগের মধ্যে কেন। তখন তদন্ত করতে করতে বিআরটি পর্যন্ত এসেছে, বিআরটি এসে লাভা নিয়ে এসেছে। কোন জায়গা থেকে আওয়াজটা পেলে? হ্যাঁ, কোন জায়গা থেকে আওয়াজটা পাওয়া গেল? ফার্স্ট আজটা ও সঠিক কেউ বলতে পারছে না। দত্তপুকুর থেকে উঠেছে। হ্যাঁ উঠেছে। এবার বারাসাত পরে কান্নাকাটি হয়েছে। হ্যাঁ কজন ছিল? হ্যাঁ কজন ছিল? ওরা দুজন ছিল, আমরা জানি। ধরা পড়েছে? একজন ধরা পড়েছে। ট্রেন অবরোধ করেছে? ট্রেন অবাধ করেছিল, আবার ছাড়া হয়েছে। আবার ছাড়া হয়েছে। হ্যাঁ হাসান, হাসান কি? হাসান আলী মোল্লা। বাচ্চাটা সে পিঠ ব্যাগে অবস্থা না, বাচ্চাটাও বয়স 11 মাস। আপনি কখন দেখেছেন? কি হয়েছিল? সকালবেলা 8:45 দত্তপুকুর লোকালে লাভিয়েছি আমরা। আপনার ডাউনে শিয়ালদা। হ্যাঁ, বামনগাছির থেকে উঠেছে, আমরা বিরাটিতে লাভিয়েছি। হ্যাঁ। কিভাবে বুঝলেন? বাচ্চাটা কেঁদে উঠেছিল ব্যাগের ভিতরে। সদ্যজাত বাচ্চাকে ব্যাগের ভিতরে রাখা ছিল? যে পিঠ ব্যাগে ছিল বাচ্চাটা। এবার ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার ব্যাগের ভিতরে কি, বলে এর ভিতরে মুরগির বাচ্চা আছে। আমার জোর জবরদস্তি চেন খুলে দেখা হচ্ছে যে বাচ্চা আছে।